বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পুশ ইন ইস্যু। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলায় কথা বলে এমন কিছু মানুষকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। অন্যদিকে বিজেপি এই চেষ্টা প্রতিহত করে চলছে। বাংলাদেশ সরকার মনে করে সমস্যাটি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাগরিকত্ব যাচাই বাছাইয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে দিল্লির প্রতি ঢাকা আহ্বান জানিয়েছে। পুশ ইন মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। যখন কোনো নাগরিক ইলিগালি কোনো দেশে যায়, তাকে ফেরত আনার, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে, ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিং প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকার ভারতকে এই বিষয়ে এখন পর্যন্ত 10 থেকে 12টি চিঠি দিয়েছে, তবে দিল্লি এখনো নীরব। যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। কোনোভাবেই এই পুশিংয়ের মাধ্যমে যদি তারা করে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না, এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয়, তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। ভারতের সরকার যদি এটা সিরিয়াসলি নেয়, তাহলে আমাদের জন্য সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আরো সহজ হবে। পুশ ইন ঠেকাতে সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।